again to my channel Charts Food Bridge. কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থও আছো। বন্ধুরা, আজকে আমি আমার ভ্লগে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। হ্যাঁ, অনেকদিন বাদে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটা খুবই ফেমাস একটা রেসিপি। কি বলো তো বন্ধুরা? লোটে মাছের ঝুড়ো। এই রেসিপিটা আমার খুবই ফেভারিট একটা রেসিপি। আর এই আইটেমটা যদি ডিনারে বা লাঞ্চে সাদা ঝুরঝুরে গরম ভাতের সাথে থাকে তাহলে তো আমার আর কিচ্ছু দরকার হয় না। ট্রাস্ট মি, এই আইটেমটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারি। আর আমি জানি আমি একা নই, আমার মতো আমার আরও অনেক বন্ধুরা এই আইটেমটা খেতে কিন্তু খুব পছন্দ করো। তাই ভাবলাম আমি বাড়িতে এই রেসিপিটা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবার আমি যে কথাটা বলি আরও একবার সেই কথাটা আমি বলতে চাই। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের সকল বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে পর আমি ফিউচারে যখনই নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করব বা অন্য কোনো ভিডিও, সেটা ট্রাভেল ভিডিও হতে পারে, ফুড ভিডিও হতে পারে, লাইফস্টাইল ভিডিও হতে পারে, যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব তখন সেই নোটিফিকেশনটা সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করেও জানিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গরম গরম সাদা ভাতের সাথে লোটে মাছের ঝুড়ো। ভিডিওটা এডিট করতে বসে আমার আবার করে খিদে পেয়ে গেল। পাবে না বলো? এই আইটেমটা আমি যখনই দেখি তখনই যে আমার বড্ড খিদে পেয়ে যায়। কি আর করব বলো? বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে বানালাম এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আমি 700 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ছড়িয়ে দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিলাম। তারপর 5 মিনিট রেখে দিলাম ম্যারিনেট করে। বেশিক্ষণ রাখিনি ম্যারিনেশনের জন্য, 5 মিনিটই রেখেছিলাম। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছগুলোকে। ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার একটা কড়াই গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম। এই রান্নায় সর্ষের তেলটা একটু বেশি করে দিলে আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে পর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 7টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম ভালো করে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আবার ভালো করে নুন আর হলুদটাকে পেঁয়াজটার সাথে মিক্স করে নিলাম, একটু ভেজে নিলাম। কিছুক্ষণ বাদে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছিলাম বন্ধুরা। আরও একবার মিক্স করে নিলাম ভালো করে। মিক্স করা হয়ে গেলে পর এবার আমি দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেল, ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। সসটা দিয়ে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি যেটা এর মধ্যে দেব সেটা হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবেই অবশ্যই দেবে।
লঙ্কা কুচি ছাড়া আমি সামান্য একটু ঝালের গুঁড়ো মানে লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এটাও সেম, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ইউজ করতে পারো বন্ধুরা। এবার আমি পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে পর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে রাখা মশলাটার ওপর এভাবে দিয়ে দিতে হবে বন্ধুরা। ভিডিওতে তোমরা ঠিক যেভাবে দেখছো সেভাবেই দিতে হবে। মাছগুলো যখন দিচ্ছি তখন গ্যাসটাকে আমি সিমে করে দিয়েছিলাম। সবগুলো মাছ এভাবে সাজিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিতে হবে। গ্যাসটাকে কিন্তু অবশ্যই সিমে রেখে দিতে হবে বন্ধুরা। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কতটা সফট হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে আমি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম কাঁটাগুলো বের করে নেওয়ার জন্য। খুব ইজিলি কাঁটাগুলো বেরিয়ে আসে এভাবে বন্ধুরা। তোমরা এভাবেও কাঁটাগুলোকে কিন্তু বার করতে পারো মাছ থেকে। দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা ইজিলি কাঁটাগুলো বেরিয়ে যাচ্ছে। আমি খুন্তি দিয়ে করেছিলাম, তোমরা চাইলে চামচ ইউজ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এভাবে সব মাছগুলো থেকে কাঁটাগুলো বের করে নিয়েছিলাম। তারপরে ভালো করে মাছগুলোকে মশলাটার সাথে মিক্স করছিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি যখন রান্না করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম। অপূর্ব গন্ধ ছিল। তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ো। পরিবেশনের জন্য একদম রেডি। আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, লাইক করবে আমার চ্যানেলটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। আজকে আসছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।